المرسلين وعلى آله وأصحابه أجمعين। আজকের এই ঐতিহাসিক সদস্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি, আমাদের অনুষ্ঠানের আজকে প্রধান অতিথি মাননীয় আমির জামাত মৌলানা মুফতি রহমান নিজামী, আগত অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, ইসলামী ছাত্র শিবিরের সদস্য, আসসালামু আলাইকুম। আজ থেকে ৩০ বছর আগে ইসলামী ছাত্র শিবির যাত্রা শুরু করে ইসলামী আন্দোলনের সোনালী ইতিহাস রচনা করেছে। Islam will emerge with the same tremendous speed as it emerged 1400 years before. এটি ইতিহাসের দাবি, আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী। খেলাফত আলামিন হাজির নবুয়ত। আমরা দোয়া করছি ইসলামী ছাত্র শিবির আগামী ইসলামী বিজয় সভ্যতার সামনের কাতারে শৈলীকে ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সময় কম, আমরা অতিথিদের বক্তব্য শুনব। ধর্মহীন পাশ্চাত্য সভ্যতার আর দুনিয়াকে নেতৃত্ব দেওয়ার কোন নৈতিক অধিকার নেই। বিগত 100 বছর তার মানুষকে নির্যাতন করেছে, দুটি বিশ্বযুদ্ধ উপহার দিয়েছে, ভিয়েতনামে বিনা কারণে 50 লক্ষ মানুষ হত্যা করেছে, বসনিয়াতে মানুষ হত্যা করেছে, পাশ্চাত্য সভ্যতার সংসারকে ভেঙে দিয়েছে, জারজ সন্তানের সংখ্যা বাড়িয়ে দিয়েছে এবং এইডসের মতো মহামারী উপহার দিয়েছে। এই সভ্যতার বিদায়, এই সভ্যতার দুনিয়ার মানচিত্র থেকে বিদায় একটি সময়ের ব্যাপার মাত্র। আমি শিবিরের ভাইদেরকে স্মরণ করে দিতে চাই, স্লোগান দিয়ে, তাবিজ দিয়ে, দোয়াজ দিয়ে, দোয়া করে এবং তাবিজ দিয়ে সভ্যতার পরাজয় হয় না। একটি উদীয়মান সভ্যতাকে এই পরাজিত সভ্যতার প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি অঙ্গনে পরাজিত করতে হবে। যেমনটি আল্লাহ রসুল করেছিলেন তায়েফে, যেমন করেছিলেন বদরে মহিদে। আমি তোমাদেরকে এই সভ্যতাকে সমস্ত দিক থেকে গ্রহণ করবার জন্য, নতুন সভ্যতার বিজয়ী সৈনিক হওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আজকের পাশ্চাত্য সভ্যতার চিন্তাবিদরা বলছেন প্রেজেন্ট সিভিলাইজেশন ইজ দ্য লাস্ট ফেজ অফ হিউম্যান হিস্ট্রি। তারা বলছেন মানব সভ্যতার সবচেয়ে চূড়ান্ত অবস্থানে তারা অবস্থান করছে। আমাদেরকে প্রমাণ করতে হবে আরেকটি সোনালী পাতার জন্য মানবতা অপেক্ষা করছে, সেটি হচ্ছে ইসলামী সভ্যতা। আল্লাহ রসুলের সে হাদিস, আবার যখন খেলাফত আলামিন হাজির নবুয়ত কায়েম হবে, আসমানবাসী, জমিনবাসী সবাই খুশি হবে, আনন্দিত হবে। আসমান তার রহমতের দরজা খুলে দেবে, জমিন তার বরকত উজাড় করে ঢেলে দেবে। আমি আমার কথা এই কথা বলে শেষ করতে চাই। আগের বক্তাদের সঙ্গে সুর মিলিয়ে ইতিহাস সাক্ষী দেয়, বাংলাদেশের জমিন হাজার বছর ধরে বাংলাদেশের জনগণ ইসলামের সপক্ষে ভূমিকা পালন করেছে। শহীদ তিতুমিরের পাশের কেল্লা এই দেশের জনগণ তৈরি করেছে। আমি তোমাদেরকে আহ্বান জানাতে চাই, ইউনিভার্সিটি এবং বিশ্ববিদ্যালয়ের 90% ছাত্রকে ইসলামের পতাকা তলে নিয়ে আসতে হবে এবং সেটা সম্ভব আল্লাহ রসুলের সে চেতনা দিয়ে, যেটা তিনি তায়েফে দোয়া করেছিলেন, ভালোবাসা দিয়ে। আল্লাহ পাক তোমাদেরকে আল্লাহকে একমাত্র প্রভু হিসাবে গ্রহণ করার তৌফিক দিন, আল্লাহ রসুলকে একমাত্র আদর্শ হিসাবে গ্রহণ করার তৌফিক দিন এবং কোরআনকে আলোক বর্তিকা হিসাবে গ্রহণ করার তৌফিক দিন এবং জান্নাতকে স্বপ্ন দেখে পথ চলার তৌফিক দিন। ইনশাআল্লাহ আল্লাহর ওয়াদা রয়েছে, উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন। এরা হচ্ছে আল্লাহর দল, নিশ্চয় আল্লাহর দল কল্যাণ প্রাপ্ত হবে। আমরা তোমাদেরকে আল্লাহর দলে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। ইন্না জুনদানা লাহুমুল গালিবুন। আল্লাহ ওয়াদা করেছেন আমার সেরা দল বিজয়ী হবে। আল্লাহ পাক তোমাদেরকে চেতনায়, চিন্তায়, চরিত্রে আল্লাহর সৈনিকের ভূমিকা অর্জন করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ বাংলাদেশে কলেমার শিশুদল পতাকা তোলে মানবতার আশ্রয় গ্রহণ করা একটি সময়ের ব্যাপার। আল্লাহ পাক ইসলামী ছাত্র শিবিরকে সে আগত শান্তির সভ্যতার সূর্যবাদকে ভূমিকা পালন করার তৌফিক দান করুন।